শীতকে আমন্ত্রণ জানাতে আজকে আমি পিঠা তৈরি করছি। দুদিন হলো বৃষ্টি হচ্ছে আর মনটা শুধু পিঠা পিঠা করতেছে, কারণ ফ্যান দেওয়া লাগতেছে না। শীত শীত ভাব, শীত মানে বাঙালিদের অনেক পিঠাপুলি উৎসব হবেই, তাই আজকে পিঠা বানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। শীত তো এসেই গেছে আর আমাদের পিঠা খাওয়ার ধুম পড়ে গেছে। বাঙালিরা এমন হয়, তাই না? তো আজকে আমি তৈরি করতেছি বরিশালের বিখ্যাত দুধ পাকন পিঠা। এই পিঠা যদিও আমি আজকে প্রথম তৈরি করতেছি, কিন্তু অনেকদিন ইউটিউবে দেখে আমার মনে হচ্ছে এটা অনেক মজার একটা পিঠা, তাই আজকে আমি ট্রাই করতে চলে আসলাম। পুরো রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। আমি প্রথমে 1 কাপ দুধ জাল করে নিছি। নেওয়ার পরে এর ভিতরে সামান্য একটু লবণ আর 2 চামচ চিনি দিয়ে নিলাম। দুধটা যখন বলক হয়ে আসছে তখন আমি অল্প পরিমাণে চালের আটা, শুকনা চালের আটা দিলাম আর বেশি পরিমাণে দিলাম ময়দার আটা দিয়ে আমি একটা সুন্দর একটা রুটির ডো তৈরি করে নিলাম। চালের আটাটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর আমি চলে আসলাম। আটাটা ততক্ষণে আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আটাটা গরম থাকা অবস্থায় আমি হাত দিয়ে খুব সুন্দর করে মথে নিলাম। এই কাজটা অতি দ্রুত করতে হবে, কারণ আটাটা যদি শক্ত হয়ে যায় বা ঠান্ডা হয়ে যায় তাহলে এটা সফট ডো তৈরি করা যাবে না। তাই গরম থাকতে একটু কষ্ট হলেও এটা সুন্দর করে মথে নিতে হবে। এরপরে আমি একটা ডিম, রুম টেম্পারেচার থাকা একটা ডিম নিয়ে আমি একটা বাটিতে ফেটে নিলাম। ফেটে নেওয়ার পরে এই আটার ভিতরে আমি খামিরের ভিতরে আমি অল্প অল্প পরিমাণে ডিমের মিশ্রণটা ঢেলে দিব আর মেখে নিব। প্রথমে এটা দেখে খুব অদ্ভুত মনে হবে, খুব আঠালো মনে হবে, হাতের সাথে লেগে যাবে। ভয় পাওয়ার কিছু নেই। এটা মাখতে মাখতে অনেক সুন্দরভাবে এটা মিশে যাবে, ডিমের কোনো অস্তিত্বই থাকবে না। ডো তৈরি হওয়ার পরে আমি হাতে একটু তেল মেখে নিয়ে অল্প একটু করে ডো নিব আর একটা করে গোল করে বল তৈরি করে নিব। হাত দিয়ে একটু চ্যাপটা করে নিব এবং একটা কাঁটা চামচ দিয়ে এই সুন্দর সুন্দর করে ডিজাইন তৈরি করে নিব। মাঝখানে আমি একটু ফুটা রাখার জন্য একটা বল পিন কলমের ক্যাপটা নিয়ে আমি একটু ফুটা করে দিলাম, কারণ এটা যখন ফুলে উঠবে তখন রসটা চুষে নেওয়ার পর এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে, এজন্য। আর আমি কয়েকটা পাতা শেপ করে নিলাম। পাতা শেপ করার জন্য আমি একটু লম্বা করে ডো তৈরি করে নিলাম, চ্যাপটা করে নিয়ে পাতার শেপ দিলাম। মোটামুটি আমার 20টার পিঠা এতে তৈরি হয়ে গেছিল। আমি খুব ছোট করে পিঠাগুলো তৈরি করলাম, কিন্তু এটা রস খেয়ে অনেক বড় বড় হয়ে যাবে, সেটা আপনারা দেখতেই পারবেন। আমার পিঠা বানানো শেষ হয়ে গেছে। এরপরে আমি একটা পাতিলে 1 চা চামচ চিনি ক্যারামেল তৈরি করার জন্য অল্প আঁচে, খুব অল্প আঁচে আমি এটা জাল করে নিব। যখন এটা গলে যাবে তখন সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে। এর মধ্যে আমি 1 লিটার দুধ দিয়ে নিব। 1 লিটার দুধ জাল দিয়ে আমি খুব সুন্দর করে ঘন করে নিব। এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ, তারপরে একটু স্বাদ অনুযায়ী মিষ্টি চেক করে আমি মিষ্টি দিয়ে নিলাম। এরপরে আমি একটা প্যানে তেল, খুব বেশি গরম করা যাবে না, অল্প গরম করে আমি পিঠাগুলো দিয়ে নিলাম। পিঠাগুলো দেওয়ার পরে আমি অল্প আঁচে খুব সুন্দর করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। একে একে সবগুলো পিঠা ভেজে নেওয়ার পরে গরম পিঠা এই দুধের মধ্যে আমি ছেড়ে দিলাম। দুধগুলো ততক্ষণে আমার অনেকটা ঠান্ডা হয়ে গেছে, কারণ গরম দুইটা যদি খুব বেশি গরম থাকে তাহলে পিঠাগুলো ভেঙে যাবে, আপনি তুলে খেতেই পারবেন না। এরপরে আমি এটাগুলো ঢেকে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টার জন্য। যদিও আমার বাচ্চারা খাওয়ার জন্য বায়না করতেছিল, আমি 1 ঘন্টা পর থেকে ওদেরকে খাওয়ানো শুরু করে দিছি। আর যেহেতু খাবে বাচ্চারা, তাই ভাবলাম আপনাদেরকে ভিডিও করে দেখাই। এটা সারা রাত রাখলে অনেক বেশি টইটুম্বর হয়ে যাবে রস খেয়ে। তারপরেও দেখেন কত সুন্দর রস খেয়ে নিয়েছে আর অনেক বড় বড় হয়ে গেছে পিঠাটা। মাশাআল্লাহ, ভিতরে অনেক সফট ছিল, খুব ভালো লেগেছে খেতে, অনেক মজা ছিল পিঠাটা। পুরো শীত আপনাদের অনেক ভালো কাটুক, অনেক পিঠাপুলির মাধ্যমে, খাওয়ার মাধ্যমে কাটুক, এই দোয়া রাখলাম। আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার পেজের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।